আসসালামু আলাইকুম। প্রশিক্ষণ যদি প্রাণনাশের কারণ হয় তবে সেটা প্রশিক্ষণ না, সেটা হলো প্রতারণা। দুঃখ লাগে আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র এবং বাংলাদেশের যারা পরিচালনা করতেছেন তারা হচ্ছেন অদ্ভুতভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। একজন ব্যক্তি যদি বাইসাইকেলও চালাইতে যায়, যদি বাইসাইকেল চালানো শিখতে যায়, তাহলে সে কোনো বিশাল বড় মাঠে যায় অথবা একদম ফ্রি রাস্তা যেখানে যানবাহন সেরকম চলাচল করে না, সেই জায়গায় গিয়ে বাইসাইকেলটা চালানো শেখে। অথচ দেখেন আজকে বাংলাদেশে বিমান চালানো হচ্ছে, যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হচ্ছে রাজধানীর বুকে ব্যস্ততম জনবহুল এলাকায়। আর সেই বিমান গিয়ে আসলে পরে শিক্ষা প্রতিষ্ঠানের উপর শিশু মারা যায় 20 জনের মতো, 200-র অধিক শিশু হাসপাতালে কাতরাইতেছে। অনেক গার্জেন তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। আর কি হইতেছে, রাত্রি 2টার সময় সেই ধ্বংসস্তূপে গিয়ে লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হইতেছে। এটা কি লাশ গায়েব করার চিন্তা ভাবনা? মিছিল হচ্ছে তো। আপনি ভাবুন, মিডিয়াতে ঢালাওভাবে প্রচার হইতেছে সেই পাইলটকে নিয়ে। পাইলটের এই স্বপ্ন সেই স্বপ্ন, এত ট্যালেন্ট ছিলেন, সব কিছু ঠিক আছে, যার কারণে তিনি পাইলট হওয়ার জন্যই ওখানে গেছেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, প্রশিক্ষণ নিতেছেন, তিনি এখনও অধ্যয়নরত। তার যে পেশা, সেই পেশাটা হলো রিক্সি। ট্রেনিংয়ের মধ্যে থাকেন, তিনি যখন ট্রেনিংয়ের মধ্যে থাকেন তখন কিন্তু তার প্রাণনাশের হুমকি থাকে এবং সেই রিক্সটা নিয়ে তিনি সেটা করতেছেন। শিশুদের মায়ের আত্মচিৎকার, বাবার আত্মচিৎকার, সেইটা ঢালাভাবে প্রচার হচ্ছে না। কেন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে গিয়ে বিমানটা আছড়ে পড়া লাগবে? আছড়ে পড়লো, দুর্ঘটনা বলবেন? ওই যে মায়ের বুক খালি হয়েছে সে দুর্ঘটনা বোঝে না। তার সন্তান গেছে প্রতিষ্ঠানে শিক্ষার জন্য, স্কুলে গেছে লেখাপড়া করার জন্য। 10 মিনিট পরে স্কুল ছুটি হবে, 10 মিনিট পরে স্কুল ছুটি হবে, হঠাৎ করে সেই স্কুলের উপর, ভবনের উপর বিমান আছড়ে পড়ল, অসংখ্য শিক্ষার্থী আহত হলো। এখন পর্যন্ত পাওয়া খবর 19 জনকে 20 জন শিশু প্রাণ হয়েছে। এটা দুর্ঘটনা না, এটা আমি বলবো হত্যা। তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, দায়ভার কে নেবে? এর দায়ভার কে নেবে? সেখানে প্রধান উপদেষ্টা গেছেন, এখন পর্যন্ত আমি যে ভিডিও করতেছি এখন পর্যন্ত কোনো তথ্য পাই না যে প্রধান উপদেষ্টা ওখানে গেছেন। ওখানে গেছেন কারা? রাজনীতিবিদেরা। সেখানে রাজনীতিবিদের কী কাজ? রাজনীতিবিদের কী কাজ? সেখানে প্রধান উপদেষ্টা যাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা গেছেন? যান নাই। অথচ সেনাবাহিনী গেছেন, সেনাবাহিনীকে না প্রশ্ন করা হইতেছে, প্রশ্ন তোলা হইতেছে, এত তাড়াতাড়ি কেন গেলেন? কারণ ক্যান্টনমেন্টের কাছে ওটা। আর দুর্ঘটনা হয়েছে, সেনাবাহিনী যাবে না? ঘটনা ঘটাইলেন বিমান বাহিনী, সেনাবাহিনী উদ্ধারের জন্য গেলেন, তাদের উপর প্রশ্ন করা হইতেছে। বিমান বাহিনী নাকি কোনো প্রশ্ন করতেছে না, বরঞ্চ সেই পাইলটকে মাথায় তুলে রাখার জন্য ব্যাপকভাবে প্রচার প্রসার হইতেছে। আপনি ভাবেন কোন দেশে আছেন? শুধু ওই যে 20টা প্রাণ, 20টা প্রাণ না, ওই সমগ্র প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সবাই আতঙ্কে আছেন। আপনি বলেন যে 20টা প্রাণ ঝরে পড়ল, সে 20টা প্রাণ শুধু কি জীবন? কত স্বপ্ন, কত আশা, কত ভরসা, কত আকাঙ্ক্ষা তাদের কিনে স্বপ্ন বুনছিল তাদের বাবা মা, তাদের পরিবার, আর তাদেরই কত স্বপ্ন ছিল, সব মাটির সাথে, ধুলার সাথে মিশে দেওয়া হলো। কেউ অনুমতি দিল? কেউ অনুমতি দিল যে এরকম একটা ওল্ড মডেলের ব্রিটিশ পেরিয়ডের একটা বিমান, সেটা প্রশিক্ষণের জন্য রাজধানীর বুকে জনবহুল এলাকায় উড্ডয়ন করতে হবে? সে কি জবাবদিহিতার আওতায় আনা উচিত না? আসবে না? সে নাও আসতে পারে, যে পরিস্থিতি দেখতেছে নাও আসতে পারে। কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা হইতেছে অদ্ভুত। পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা আপনি মিলাইতে পারবেন না, কোনোভাবেই মিলাইতে পারবেন না। আপনি ভাবুন তো, যে আপনার সন্তান, আপনি সকালবেলা সুন্দরভাবে সাজায় গুজায় স্কুল ড্রেস পরায় ব্যাগ দিলেন, ব্যাগ দিয়ে আপনি সুন্দরভাবে মাথা সিটি করে দিলেন যে আপনার সন্তান স্কুলে যেতেছে, অথবা আপনার সাথেই গেলেন। অনেক গার্জিয়ানও তো মারা গেছেন। আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালেন, আপনি যাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তানের স্কুল ছুটি হবে, হঠাৎ করে খবর আসলো যে আপনার সন্তান নাই। আপনার যে সন্তান যে বিল্ডিংয়ের যে ক্লাসে ক্লাস করতেছে সেই ক্লাসরুমের চিহ্ন নাই। কি জন্য? আকাশ থেকে বিমান ভেঙে পড়ছে। কি, কোন, কাদের বিমান? এই দেশেরই, বাংলাদেশের বিমান। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন।
কোন দেশে বসবাস করতেছেন, কি রকম ব্যবস্থা চলতেছে বর্তমান দেশে? এই প্রশিক্ষণ দেওয়ার কি আর কোনো জায়গা নাই? বাংলাদেশের বিমান বাহিনীর আর কোনো ঘাঁটি নাই? বাংলাদেশের মধ্যে আর কোনো জায়গা নাই? সেখানে উড্ডয়ন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের উপর নিয়ে ফেলাইতে হবে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। বাংলাদেশে শুধু এরকম ঘটনা ঘটবে, সমবেদনা জানানো হবে, দুঃখ প্রকাশ করা হবে, শোক দিবস পালন করা হবে, শোক দিবস, কালো দিবস। প্রাণগুলো ফিরে দিতে পারবে? তারা কি রাস্তায় চলার সময় কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, আকাশ দিয়ে বিমান উড়ে যেতেছে, কোনো ছাত্র বা শিক্ষার্থীরা বিমানের সামনে গিয়ে দাঁড়াইছে, নাকি ওই শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান আশ্রয় পড়ছে? ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধ করে দেওয়ার জন্য আমরা দেখছি যে 5ই আগস্টের পরে শিক্ষকের গলায় জুতার মালা, শিক্ষককে অপমান, লাঞ্ছিত করা, গাছের সাথে বেঁধে রাখা, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা, এগুলো আমরা দেখছি। শিক্ষার্থীদের বেদব বানানোর চেষ্টা, অসভ্য বানানোর চেষ্টা হয়েছে। আর এখন আকাশ থেকে বিমান ফালায় তাদেরকে প্রাণ কেড়ে নেওয়া হইতেছে। আর সেই অসহায় মাদের, বোনদের আত্মচিৎকারও আমাদের টেলিভিশনে আসতেছে না, আসতেছে শুধু পাইলটের। যে পাইলট সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, তাদেরকে সর্বোচ্চ দিয়ে যদি চেষ্টা করে থাকে, কেন তাহলে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের উপর সেটা আশ্রয় পড়ল? কেন আশ্রয় পড়ল? প্রধান উপদেষ্টা তিনি বসে আছেন। হ্যাঁ, তিনি অসুস্থ হতে পারেন, যে তিনি অসুস্থ। তিনি যদি অসুস্থ হন, কোনো অসুস্থ ব্যক্তির রাষ্ট্র পরিচালনার তিনি কোনো অধিকার রাখেন না। তাই তিনি একজন অসুস্থ, মেডিকেলে যদি তিনি হন যে তিনি একজন অসুস্থ ব্যক্তি, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তিনি কিভাবে রাখতে পারেন? এত বড় একটা ঘটনা হলো, শিশু হত্যা করা হলো, সেখানে প্রধান উপদেষ্টা গেলেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা গেলেন না। আর সেই পাইলটকে মাথার উপর তুলে রাখার জন্য এই প্রশ্ন উঠবে, তুলতে হবে আমাদের। এত ভীতু থাকা যাবে না। শিশুদেরকে হত্যা করা হচ্ছে আজকে, এটা দুর্ঘটনা। কোনোভাবেই যে মায়ের বুক খালি হয়েছে, সে কোনোভাবে এটা দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারবে না। আমার সন্তান ক্লাসরুমে ক্লাস করতেছে, আমার সন্তান রাস্তায় কোনো গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে মারামারি করতে গিয়া মারা যায় নাই, তিনি ক্লাসরুমে ক্লাস করতেছেন। সেখানে তার প্রাণ কিভাবে চলে গেল? তিনি কি অসুস্থ হয়ে মারা গেছেন, না আকাশ থেকে বিমান ফালায় তাকে মারা হয়েছে? এই এলাকায় কে অনুমতি দিল যে এখানে প্রশিক্ষণ দিতে হবে? সে ব্রিটিশ আমলের একটা যুদ্ধ বিমান ব্যবহার করতে হবে, কে অনুমতি দিল?